জীবনে কত বড় গুনাহ করেছ, জীবনে জিনা করেছ, জীবনে মিথ্যা বলেছ, হারাম খাবার খেয়েছ, যত বড় গুনাহ করো না কেন, আজকেই যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, আমার আল্লাহ মাফ করে দেবে। এখন মনে করতেছেন যে আমি আজকে কেন তওবা করব, কালকে করব, আমি যুবক আছি, এখনো বৃদ্ধ হই নাই, আমি যুবক আছি, এখনো বৃদ্ধ হই নাই, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ব? হে যুবক, মনে রাখো, মানুষের আশার সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন তখন হায়াত শেষ হয়ে যেতে পারে। মসজিদ থেকে বাসায় যাবে এরও কোনো গ্যারান্টি নাই, তার আগেই মালাকুল মাউত এসে যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সময় থাকতে তওবা করো। যুবক, জীবনে জিনা করেছ, বেগানা মহিলার সঙ্গে, বেগানা নারীর সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছো, ডেটিং করেছ, অবৈধ সম্পর্ক করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। যুবক, আজকে তুমি আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত খারাপ গান বাজনা দেখেছো, এমনকি জঘন্যতম কাজ মাস্টার ভেষণ বা হস্তমৈথুন করেছ। আজকে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় মহান আল্লাহ তোমাদের মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ? একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, আমার আল্লাহ আরো বলেন, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ কোন। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, আমি আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে আমি আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দেব এবং জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহর নহর প্রবাহিত মান রেখেছি। আর একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুব, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবী নিজেই 100 বার দিনে তওবা করি। সুবহানাল্লাহ কোন। নবীজি দিনে 100 বার তওবা করেন, তাহলে আমরা উম্মতদেরকেও তওবা করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? নবী আরো বলছেন, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করে, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, কিন্তু বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে কালো দাগটা উঠে যায়। আমার ভাইরা, মনে রাখবেন, 3টে কাজের সমন্বয় হলো তওবা। যেরকম কয়টা কাজের সমন্বয়? 1 নম্বরে হলো অতীতের গুনাহকে স্মরণ করে অনুশোচিত হওয়া, লজ্জিত হওয়া। নাম্বার 2 হলো বর্তমানে গুনাহকে বর্জন করা, বর্তমানে গুনাহকে বর্জন করা। নাম্বার 3 হলো ভবিষ্যতে গুনাহ না করার কঠিন প্রতিজ্ঞা করা। কয়টা পাইলাম? 1 নম্বরে কি?
অতীতের গুনাহকে স্মরণ করে লজ্জিত হওয়া, অনুশোচিত হওয়া। নাম্বার 2, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা। নাম্বার 3, বর্তমান গুনাহকে বর্জন করা। এই 3 কাজের সমন্বয় হলো তওবা। আমার ভাইরা, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর দয়ার দিকে তাকালে এই গুনাহ হয়ে যায় তুচ্ছ। একজন সাহাবার ঘটনা বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল, যার নাম হলো ওয়াহাশী। কি নাম? ওয়াহাশী। এই ওয়াহাশী ছিল হিন্দার গোলাম। হিন্দা হলো তদানীন্তন সময়ের বড় কাফের লিডার, উতবার কন্যা। তার নাম হলো হিন্দা। এই উতবাকে বদরের যুদ্ধে আমির হামজা, আল্লাহর নবীজির আপন চাচা আমির হামজা উতবাকে হত্যা করেছে। এই জন্য হিন্দা প্রতিজ্ঞা করল যে আমার বাবা উতবাকে হত্যা করেছে আমির হামজা, তাকে আমি কতল করব। আমি প্রতিজ্ঞা করলাম তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করব, মাথার ভেতরের মগজগুলি সরাইয়া আমি ওই জায়গার মধ্যে শরাব ঢেলে পান করব, তার বুকের ওপর উঠে লাফালাফি করে আমি পিতা হত্যার যন্ত্রণা জুড়াবো, তার বুকটা ছিঁড়িয়া কলিজাটা বহির করি আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই হিন্দার গোলাম ছিল ওয়াহাশী। হিন্দা ওয়াহাশীকে ডাক দিয়ে বললেন, ওয়াহাশী, উহুদের যুদ্ধ হবে, ওই উহুদের যুদ্ধের মধ্যে তুমি ওয়াহাশী যদি আমির হামজাকে কতল করতে পারো, তোমারে আমি আজাদ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুবান, উহুদের ময়দানে ওয়াহাশী কোনো মুসলমান বীর মুজাহিদের দিকে খেয়াল নাই। তার একটাই চিন্তা, একটাই ধারণা যে আমির হামজাকে কিভাবে কতল করা যায়। আমির হামজাকে যদি আমি কতল করতে পারি তাহলে আজাদ হয়ে যাব। কথা বোঝেন নাই? আমার ভাইরা, এই ওয়াহাশী এক পর্যায়ে পেছন দিক থেকে আক্রমণ করে হযরতে আমির হামজা আল্লাহর নবীর চাচাকে শহীদ করে দিল। এই উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, ৭৪ জন আল্লাহর নবীর সাহাবা শহীদ হয়ে গেছে। পরবর্তী সময়ে যখন শহীদের লাশগুলি একত্রিত করা হলো, আমার ভাইরা, সবচেয়ে কাটা ছেঁড়া, ছিন্ন বিচ্ছিন্ন, খণ্ড দ্বিখণ্ডিত যার চেহারাটা ছিল সেটা হলো আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা। কারণ হিন্দা এই আমির হামজার মাথাটা দ্বিখণ্ডিত করেছে। শুধু তাই নয়, বুকটা ছিঁড়িয়া ভেতর থেকে কলিজা বাহির করে চিবিয়েছে। এমনকি লজ্জা স্থানটা পর্যন্ত 4টা টুকরা করেছিল। আমার বাইরে পরবর্তী সময় যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবীজি ঘোষণা করলেন, যারা জিনাকারী, যারা হত্যাকারী, যারা মুশরিক, এদেরকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এই কথা হযরতে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। এইদিকে ওয়াহাশী নিজের ভুল বুঝতে পারল যে আমি জীবনে অনেক জেনা করেছি, অনেক হত্যা করেছি, আমি তো মুশরিক,
আল্লাহর নবীর কাছে আমি একটা চিঠি পাঠায় দেখি, আল্লাহ কি আমারে মাফ করবেন না। ওহাসি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বয়ান করেছেন যদি কেউ হত্যা করে, যদি কেউ জিনা করে, যদি কেউ শিরক করে, কিয়ামতের দিন তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ও নবীজি, এই সমস্ত কাজ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি কোনো ক্ষমা নাই? আমার জন্য কি আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখে নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন, যদি কোনো মুশরিক বেঈমান, যদি কোনো পাপী বান্দা নিজের পাপকে স্মরণ করে অনুশোচিত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চাই, আমার আল্লাহ তারে মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জীবনে কত বড় গুনাহ করেছ, জীবনে জিনা করেছ, জীবনে মিথ্যা বলেছ, হারাম খাবার খেয়েছ, যত বড় গুনাহ করো না কেন, আজকেই যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, আমার আল্লাহ মাফ করে দেবে। এখন মনে করতেছেন যে আমি আজকে কেন তওবা করব, কালকে করব? আমি যুবক আছি, এখনো বৃদ্ধ হই নাই। আমি যুবক আছি, এখনো বৃদ্ধ হই নাই, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ব? হে যুবক, মনে রাখো, মানুষের আশার সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন তখন হায়াত শেষ হয়ে যেতে পারে। মসজিদ থেকে বাসায় যাবে এরও কোনো গ্যারান্টি নাই, তার আগেই মালাকুল মাউত এসে যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সময় থাকতে তওবা করো। যুবক, জীবনে জিনা করেছ, বেগানা মহিলার সঙ্গে, বেগানা নারীর সঙ্গে মোবাইলে সেটিং করেছো, ডেটিং করেছ, অবৈধ সম্পর্ক করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। যুবক, আজকে তুমি আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত খারাপ গান বাজনা দেখেছ, এমনকি জঘন্যতম কাজ মাস্টার ভেশন বা হস্তমৈথুন করেছ। আজকে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর এক বান্দি হযরতে আবু হুরায়রার কাছে এসে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা, আমি জীবনে এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবেন না? হযরত আবু হুরায়রা ডেকে বললেন, রে আল্লাহর বান্দি, তুমি কি এমন গুনাহ করেছো বলো? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবা, আমি জিনা করেছি, জিনার ফসল আমার পেটের মধ্যে। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আবার আমি ওই সন্তানকেও হত্যা করেছি। আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার আল্লাহ আমারে মাফ